তোর কি হয়েছে? কোথায়? ও ওয়াও, মেয়েদেরও তার মানে এরকম নড়াতে ভাল লাগে। আমার এইদিকে তাকাচ্ছিস কেন তুই? তোর খেতে ইচ্ছা করছে? গলার আওয়াজটা এরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি হরমোনাল কিছু প্রসেস চলে। তোর হরমোন তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেব আমি বলে দিলাম। লাগে লাগে। মামি ও মামা কত বললো বললো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? সো আজকে আমি বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য, বিকজ কালকে একটা ভিডিও বানাবো মামের সাথে। তোমরা শুধু দেখবে এবং আমি হলপ করে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি এই রকম ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে নেই। সো এখন যাচ্ছি বাজারে বেলুন কিনবো বলে। আর কি বলবো, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, এবার শুধু ওয়েট করো, একদম আসল কনসেপ্টে চলো ঢুকে যাচ্ছি। কামব্যাক করতে হলে একটা ধামাকা নিয়ে কামব্যাক করতে হবে। সো এর জন্য কামব্যাক করে নিলাম একটা ওয়ান্ডারফুল ধামাকা নিয়ে। সো মাম শুধু আসুক। আর এখন আমার একটা কেস করতে হবে বন্ধুরা, আমার মেয়েদের মতো কথা বলতে হবে। বলেছি কাকা আমার দিকে তাকালো। না প্র্যাকটিস করতে হবে গাইস। এই কি করছো? আমি মেয়ে হয়ে গেছি। অনেক লোকজন আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসছে। আমি খুলে নিয়ে কাকার কাছ থেকে একটা দোকান আছে, কাকা বলি ওখান থেকে কালো ক্যারি ব্যাগ নিয়ে ক্যারি ব্যাগে খুলে ভরে তুললাম। আর কি বলবো, লোকজন সালা হাসছে। আমি হয়েছে কি নিয়ে যাওয়া যাবে, বোঝা যাবে না, উঁচু হয়ে থাকে তো লোকজন বুঝে যাচ্ছে, তাকে হাসছে। কি অবস্থা। তারপর কালো ক্যারি ব্যাগে ভরে তুলেছি। ভাই সাহেব যাই হয়ে যাক, চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশনে। আর একটু পরে সেইখানে আমরা যেখানে দাঁড়াই সেখানে মাম আছে, তার আগে দাঁড়িয়ে আমি একটু সেটিং করে নেই। সো ক্যারি ব্যাগ থেকে এবার বের করতে হবে। সো আমি একটুখানি দেখাচ্ছি বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে क्या बात है सर, क्या बात है सर। ওই যে গাইস মাম দাঁড়িয়ে আছে। মার গেড়েছে। এটা কি? ওখানে তোর কি হয়েছে? কোথায়? ও ওয়াও, এটা কি? এটা কি বানিয়েছিস? আরে আমি তুই এভাবে কথা কেন বলছিস? হ্যাঁ তুই এভাবে কথা কেন বলছিস? আমি মেয়ে হয়ে গেছি। কবে থেকে? 2 দিন। ঠাস করে চোয়া মারবো কিন্তু। তুই এরকম ফুললো কি করে? অ্যাকচুয়ালি দেখ, আমাদের পরিবেশে মেয়েদের প্রাধান্য সব থেকে বেশি, তাই আমি ভেবেছি মেয়ে হয়ে যাব। এই এক সপ্তাহ যে বেরিয়েছিলাম না, এই এক সপ্তাহ না বেরোনোর কারণ হচ্ছে এটাই যে আমি না বেরিয়ে এক সপ্তাহে আমি একটা ট্রান্সফরমেশন করেছি। কিছু করার নেই, আমি মেয়ে হওয়া অনেক দিনের ইচ্ছা। মেয়েদের প্রাধান্য এবং সমাজে গুরুত্ব সব থেকে বেশি। হায় ভগবান, এটা তুই কি করলি? পাগল মেন্টাল তুই নাকি চুতিয়া তুই? আরে আমি কি করব? আমি ভদ্রভাবে কথা বল, ঠিক করে কথা বল। আমার গলার আওয়াজটা এরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি হরমোনাল কিছু প্রসেস চলে। তোর হরমোন তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেব আমি বলে দিলাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। এটা কি করেছিস তুই? উফ তোর এরকম মেন্টালিটি আসলো কেন? উফ, ভালো লাগছে না। এটা কি হলো? এই তুই নাম, গাড়ি থেকে নাম। আমার শরীর খুব দুর্বল, আমি জানি না তোর শরীর নামতে পারছি না। এরকম করতে তোকে কেউ বলেনি, আমি তোকে ফোর্স করিনি। আমি রিলেশনে কোনো মেয়ের সাথে আরে আমার বাড়ির থেকে তো সাপোর্ট আছে, তাতে তুই কি? আমার মা বাবা তো জানে। ও মামনি সাপোর্ট করলো? মামনি একটা ছেলে চাইতো ছোটবেলা থেকে, একটা ছেলে হলো তার ঘরে, মামনি এখন চাইবে ছেলেটা নাকি মেয়েতে ট্রান্সফার হয়ে যাক। হ্যাঁ, এক ঢাস চড় মারবো। নিজের চা পাগুলো কিসের জন্য মামনির উপর খাটাচ্ছিস? এই তুই নাম। লাগে। মুখ ফাটিয়ে দেবো কিন্তু আমি বলে দিলাম। নাম ভদ্রলোকের মতন। নেমে কি করবো? নামবি না, তোর ওই শেষ করে দেবো ওই দুটো।
নাম। ও মাই গড, কি হলো? তুই অমন করে চাইছিস কেন? কোন দিকে? আমার ভাব দেখছি আমি। আমার এই দিকে তাকাচ্ছিস কেন তুই? তোর খেতে ইচ্ছা করছে? নে বল। ও ও এখানে বসে শরীর খুব দুর্বল আমার, এখানে বসলাম। ও ও মাই গড, কি তুই হোমো? ডাক্তার কি হচ্ছে ট্রান্সজেন্ডার করতে গিয়ে কি মাথার দুটো তার কেটে দিয়েছে? না, ডাক্তারবাবু আমার দুটো জিনিস দেখেছে, করে দিয়েছে। এই হেভি না, ওই তুং তু তু তুং। ভগবান, আর কি মারছিস তুই আমার সাথে? আমি এতদিন বুঝলাম মেয়েদেরও তার মানে এরকম নড়াতে ভাল লাগে। আমার সাথে যা, চ। কি ওই কাঁদছিস কেন? কি হচ্ছে? কেন? ডাক্তার কাছে যা, বাবা ডাক্তার- ট্রান্সজেন্ডার করে নিয়ে আসবো তোকে। কি ছেলে এ আর হবে না, এর মধ্যে হাওয়া ভরা আছে। এই হাওয়াটাকে ফুটো করবো প্রথমে। হ্যাঁ। হাওয়াটাকে ফুটো করবো, ফুটো করে নিয়ে তারপর তোর নিচে আলু। কেউ জানবে না। আচ্ছা শোন শোন। আমার বল, তুই তোর কি- তোর নাড়াতে ভালো লাগ- না না, তুই কি এই যে আমি মেয়েদের সম্পর্কে জানতে চাই। I'm interested. তুই হচ্ছে Oh yeah. ছেলে থেকে মেয়েতে এসছিস, সেটা কি নাড়ানোর জন্য? না না, সব ছেলেদের দিয়ে খেলানোর জন্য। এই তুই আমার কথা শোন, দেখ আমার হাতগুলো কত মুলায়ম হয়ে গেছে, পুরো মেয়েদের মতো। ও মেয়েদের মতো না, শুয়োরের বাচ্চা, ওটাকে হিজড়া বলে। ইমা এরকম বলিস না রে, ওই ডাক্তারবাবু খুব ভালো অপারেশন করেছে না, যে আমার ফুলিয়েছে সে দেখেওছে ডাক্তারবাবু, আবার খেলেওছে ডাক্তারবাবু। ডাক্তারবাবুর খেলাও বন্ধ করে দিতাম, ডাক্তারবাবুর যে ধন সম্পত্তি সেটাকেও ঝুলিয়ে টানিয়ে রাখতাম। এই সর এখান থেকে, আমার সম্পত্তি নিয়ে টানাটানি করছে। নিজেরটা আছে নিজেরটা দেখ না, আমারটা প্রতি নজর কেন? আমার মান আমারটা আমি প্রাকৃতিকভাবে পেয়েছি, মানে আমি যখন জন্মেছি আমি সেটা প্রাকৃতিকভাবে পেয়েছি, তাই তো? হ্যাঁ আমার মাস গর্ভে আমি মেয়ে হয়েছিলাম। হ্যাঁ, আর তুই এটা কি বানিয়েছিস? তাই বলে তুই আমারটা দেখবি কেন? আমার মানহানি। কে আছো, বাঁচাও। এ কি হলো? এ ঠুমকি লাগে কুয়ানি। এই হাট তো। আমরা এখানে দাঁড়িয়ে থাকি, চল। না তুই আমার সামনে আসবি না, আমার ঘিন ঘিন করছে গা। ও কেন? আমি আগে জানলে কোনোদিন আসতাম না। ঘিন ঘিন করবে কেন? আমি তো তোমার বয়ফ্রেন্ড, দে আমি গার্লফ্রেন্ড। কি করবে, কি করবে তুমি? হাতে করবো টাচ, হ্যাঁ, ব্যাটটা হাতে। You are a bad girl, মামা। আমার এরকম বয়ফ্রেন্ড চাই না। আমার এরকম বয়ফ্রেন্ড, ব্যাড বয়, ব্যাড বয়। কেন, কি হয়েছে? কি করবি? তোর অপারেশন করে মেয়ে হওয়ার কথা না। আয় আয় আয়, ওই ঝোপটাই যা। কেন, কি করবে? তোকে যা করে আমি করছি। আমি ও মামা কত বল্লা বল্লা। আলা তোকে আজ শেষ আলাগা আমার কি নিয়ে এসেছিলে তুই? আমার এতদিনের স্বপ্ন তুই এক সেকেন্ডে পুক করে পাঠিয়ে দিলি। ইয়ার কি মাঝে তুই আমার সাথে? এটা সব মামা, আমি তোমাকে আমার এতদিনের স্বপ্ন তুমি এইভাবে পুরো ফাঁস করে ফাটিয়ে দিলে। তুমি এতদিনের স্বপ্ন আমার, ও আমি কি করি? এটা তো স্বপ্ন, তাই না? ওই ইয়ার কি মারছে আমার সাথে? দেখি গলা শেষ, ইয়া আমার আর নর্মাল হচ্ছে না। তুই একটা জানোয়ারের কদম, তুই জানিস? তুই গলা নর্মাল হচ্ছে না ভাই, গলা নর্মাল হচ্ছে না, মেয়েদের মতো হয়ে গেছে আসলেই। শুয়োরের, তুই একটা শুয়োরের বাচ্চা, আস্তে একটা শুয়োরের বাচ্চা তুই। কেন? মাথা পুরো শেষ করে দিলি তুই, আমার দিনটাই পুরো নষ্ট করে দিলি। আরে আমার গলা ঠিক হচ্ছে না ইয়ার, কি করি এখন? আরে শুনবি তো, কত কন্ট্রোল করে আছিস জানিস তুই? তুই আড্ডা মারছিস আর
ও বাড়া লাগে কি কি শুরু করেছিলি বল? লাগে আমার, এ স্বপ্ন ছিল, ও তো ছিল না স্বপ্ন? স্বপ্ন ছিল, স্বপ্ন মোর আমার ভেঙে দিল। মামনকে একটা কল করে। এ ভাই টাকা, তুই আমার স্বপ্ন না এই পুচ করে ফাটিয়ে দিলি। তার আর যদি হাসিস তাহলে তোর স্বপ্ন টাকা না, আমার স্বপ্ন তুই এইভাবে পুক করে ফাটিয়ে দিলি। ওই দাও হাসে দে। বাড়ি ইমা কি হলো, তুই হাসছিস না কেন আজকে? শোন বে, আবে মাম শোন ইয়ার কি বলি, দেখো তো আবে চুতিয়া শোন। গাইস আজকে পুরো খেপে গেছে, কিন্তু ভাই আমার প্যান্ট পুরো এই দিক দিয়ে, ই মা গেঞ্জি, আজকে বাড়ি গেলাম পুঙা মারবে আমার, এ তো বলবে আমাকেও শেষ করবে, আমি বুঝে গেছি। আজকে শেষ, আর কাহিনী খতম হয়ে যায়, আজ কাহিনী খতম। ওই শোন, ওই মাম দাঁড়ায়, হাঁটে যাস না, তুই হাসবি তো? দেখি হাসানোর একটু চেষ্টা করি। এই শোন শোন আমার কথা শোন, তুই আমার এতদিনের সঙ্গে পুং করে ফাটিয়ে দিলি, জাস্ট ঠাস করে, এই যে টপ টপানি জল পড়ে গেল আমার, ওই আমার তো অগির মতো হয়ে গেল রে, আমার এতদিনের স্বপ্ন ফুস। কি হাসিস না কেন? আচ্ছা বস বস, আচ্ছা করবো না, বস বস বস, আমি দিয়ে আসছি, বস না আমি দিয়ে আসছি। আরে একটু হাস তো টাকা, আরে ছি বস, কাঁদছিস কেন? এ ভাই সত্যি সত্যি আমি করবো নাকি, তাই তুই কাঁদছিস কেন? আমি কি সত্যি সত্যি করবো? বস বস, আমি কি সত্যি সত্যি করবো নাকি? বস, কি এটা কোন দিন সম্ভব? তুই কি স্বপ্নে ই করিস না, এমন এমন তুই জিনিসগুলো বিশ্বাস করে ফেলিস একবারে। সো গাইস কি আর বলি, মাম গেছে খেপে, আপাতত ভিডিওটা আমি রাখছি, জানি না এবার কী হবে বাড়ি গেলে, আমার মনে হয় বলে দেবে ওরা, কেস খাবো আজকে। রাখি বন্ধুরা, পরে ভিডিওতে জানাচ্ছি।